নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি চিংড়ি মাছের পুর ভরা কচুরি। চিংড়ি মাছের পুর ভরা কচুরি করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বেছে ধুয়ে নেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব জল। জলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প হলুদ। জলটা ফুটে গেলে দিয়ে দেব বেছে রাখা চিংড়ি মাছ। 2 মিনিট মাছটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট পরে মিক্সিং জারে তুলে নিয়ে ভালো করে বেটে নেব। এখানে কিছু পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো ভালো করে গুঁড়ো গুঁড়ো করে কেটে নেব। কিছুটা কাঁচা লঙ্কা কেটে নেব। অন্যদিকে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ভালো করে গ্রেট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ হালকা কালার চলে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দেব আদা রসুন বাটা। সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি লবণ। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব বেটে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ নাড়াচাড়া করে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। আলু ও চিংড়ি মাছ ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা আমাদের অনেকটাই তৈরি হয়ে এসেছে। শেষে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। অন্য পাত্রে নামিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব লবণ, অল্প একটু চিনি, সাদা তেল। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সময় নিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। ময়দাটা আমাদের মাখানো হয়ে গিয়েছে। একটা ডো তৈরি করে নিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একবার ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। লেচিগুলো গোল করে নেব। অন্যদিকে চিংড়ি মাছের পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। ভালো করে একবার মাখিয়ে নেব। চিংড়ি মাছের পুরগুলো ছোট ছোট একটা গোল শেপ দিয়ে রেখে দেব। একটা ময়দার পুর নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। পুরের মধ্যে অল্প একটু চিংড়ি মাছের পুর দিয়ে ভালো করে মুখটা সিল করে দেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। খুবই সহজ একটা রেসিপি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবগুলো লেচি তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে বেলুন পিড়েতে একটু সাদা তেল মাখিয়ে নেব। একটা করে লেচি দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে হালকা চাপ দিয়ে সবগুলো বেলে নিতে হবে। বেশি চাপ দেব না সাইড থেকে, তাহলে মশলা বেরিয়ে যেতে পারে। তাই হালকা চাপ দিয়ে
ভালো করে বেলে নেব। খুব পাতলা করব না আর খুব মোটাও না, মিডিয়াম সাইজের করে নেব। একে একে সব কচুরিগুলো এইভাবে বেলে নেব। সবগুলো বেলা হয়ে গিয়েছে। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হলে একটা কচুরি ছেড়ে দেব। একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে দেব। দেখুন কতটা সুন্দর ফুলেছে। আবারও একটা ছেড়ে দেব। ছাঁচার সাহায্যে কচুরির উপরে হালকা একটু চাপ দিলে ফুলে যাবে। একে একে সব কচুরি একইভাবেই ভেজে নেব। সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, এইভাবে একবার চিংড়ি মাছের পুরভরা কচুরি বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। কথা বলতে বলতে সবগুলো কচুরি ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে কচুরির সাথে নিয়ে নিয়েছি আলুর দম। আমি এখানে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ভেতরে পুরে ঠাসা। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।